গল্পনিধি চ্যানেলে আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আমাদের আজকের আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশুতোষ রচনা আব্দুল মাঝির গল্প। আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। আব্দুল মাঝি, ছুচালো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল। একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকা ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে জলে, সাঁতরে উঠল চড়ে। কাছে ধরে টেনে তুললে তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবল না, অমনি বেঁচে গেল। এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর? সে বলল, তারপর সে এক কাণ্ড। দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোফজোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ ভেঙে পড়ল পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোরে। খাবি খেতে খেতে উঠল এসে চড়ে। তাকে দেখে আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভেতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনা না। আমি ডাক দিলুম, আও বাছা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়বার জন্য যতই ছটফট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যি কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাছাকে দিয়ে গুণ টাঙিয়ে নিলাম অন্তত 20 ক্রস রাস্তা। গো গো করতে থাকে। পেটে দেই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তার পরেরকার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবেলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাচি বেদেনি ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে, তার ছাগলছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদেনি একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর। দা দিয়ে ওই দানু গিরগিটির গলায় পোচের ওপর পোচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরেকার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসবো।